বুধবার সকালে দুপক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে পাঁচগ্রাম থানাধীন কালীনগর চতুর্থ খণ্ড। স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাওয়ার পথে 10 বছরের ছাত্র মুমিন হাসান চৌধুরীকে মারপিট করা হয়। দুপক্ষের মারপিটে আহত 11 জন। ঘটনাকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদল বলে ঘটনাস্থলে উপস্থিত হন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভম পাল। একে একে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। শতাধিক গ্রামবাসীদের দাবি তাদের চলাচলের রাস্তা সংস্কার করে দিতে হবে। এক পর্যায়ে জেলা উপায়ুক্ত নিসর্গ হিবারে বা আলকাপুরের ভিডিওকে ঘটনাস্থলে আসার দাবি জানান গ্রামবাসী। খানিকক্ষণ ধর্মঘটে বসেন তারা। উল্লেখ্য, কালীনগর চতুর্থ খণ্ড, বকরিহাউর সপ্তম খণ্ড এবং অষ্টম খণ্ড, এই 3 গ্রামের লোকের যাতায়াতের একমাত্র রাস্তাটি সংযোগ হয়েছে 37 নম্বর জাতীয় সড়কে। স্কুল, কলেজ, হাটবাজার, হাসপাতাল, এক কথায় গ্রামের 1000 মানুষের যাতায়াতের একমাত্র সম্বল এই রাস্তাটি। আমরা 5 বছর আগে থেকে সরকারি স্কিম হয়েছে, 5 বছর না প্রায় 8 বছর হয়ে গেছে। সরকারি একটা কালভার্টও হয়েছে। আজকে আমরা জলে দিয়ে যাইতে সময় একটা জলে ডুবাই লাগছে, ছোট ছোট বাচ্চা স্কুলে যায়, তখন আমরা একটা রাস্তা দিতে লাগছি। দুইজন মানুষ ছোট রাস্তা করাত লাগছি। আর আমার ছোট ভাইয়ের বউ স্কুলে কাপড় হয়তো আমার ছোট ভাইয়ের বউ তার বাচ্চা লইয়া স্কুলে নিয়ে ছাত্রটা দিতে সময় ওখান থেকে তার নজমুল করে একটা ছেলে আইসি, আইয়াও আমার ছোট ভাইয়ের বউরে ফেলাইছে টেলামারি, ফেলাই আমার বাতি উজারও মারছে বুকুত। আমার বাইরে হয়তো সেট মারছে, আমার বাবা জানিত লাগিয়া পাথর দিকটাইছেন। সরকারি কালভার্ট হয়েছে, এখানে সরকারি রাস্তা হয়েছে, বর্তমানে স্কিম ধরা আছে। আপনারা ব্লকও মারেন, মারলে দেখবা তো বর্তমানে স্কিম ধরা আছে। যে রাস্তা প্রেসিডেন্টের রাস্তা ধরছে একবারে আপনার 400 মিটার পুরা ডাইরেক্ট গুন্ডারাজ চলে। আমরা আইসেন ওখান থেকে তারা আতিয়ার পত্র তরুয়াল বরুয়াল লইয়া আইসেন। আমরা আইয়া দাউ লইয়া আইয়া তারা আমরা দাঁড় সেদ আছে, ওই তখন দাঁড় সেদ আছে, আমরা তারারে মারাত না কিতা লাগি, তারারে আমরা মারাত না কিতা লাগি। আমরার জরুরি রাস্তার আমরা তারা লোক পুরো ঝগড়া করাত না, আমরা রাস্তাটার জরুরি। কালীনগর জিপির সভানেত্রীর প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী জানিয়েছেন, গত পঞ্চায়েত কার্যকালে এমজি এনরেগার স্কিমের অধীনে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। এদিকে আজ গ্রামবাসী সাংবাদিকদের জানান, জাতীয় সড়কের একদম নিকটবর্তী স্থানে রাস্তায় জল উঠে যাওয়ায় যাতায়াতে অসুবিধে হচ্ছিল। আজ গ্রামবাসী মিলে মাটি ভরাট দিতে গেলেই বাধা দেন ইকবাল হোসেন এবং নজবুল হোসেন। তখন ওই রাস্তা দিয়ে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাচ্ছিল 10 বছর বয়সী মুমিন হাসান চৌধুরী। মুমিনকে জাতীয় সড়ক পার করে দিতে আসেন তার মা রেশমিনা বেগম চৌধুরী। মুমিন এবং তার মাকেও মারপিট করেন ইকবাল ও নজমুলেরা। ঠিক এমনটাই অভিযোগ করেন গ্রামবাসী। একসময় বাকবিতণ্ডা শুরু হলে গ্রামের লোকদের উপর দা লাঠি দিয়ে অতর্কিতে হামলা চালায় আরও কয়েকজন। এ ঘটনাকে গ্রামবাসীদের মোট 7 জন আহত হয়েছেন। তারা হলেন কফিজুল হক চৌধুরী, সালমান উদ্দিন চৌধুরী, সাহিল উদ্দিন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, রেশমিনা বেগম চৌধুরী, সাকিব হোসেন চৌধুরী এবং মুমিন হাসান চৌধুরী। এদিকে অপরপক্ষের 4 জনও আহত হন। তারা হলেন ইকবাল হোসেন চৌধুরী, নজমুল হোসেন চৌধুরী, আজমুল হোসেন চৌধুরী এবং সজমুল হোসেন চৌধুরী। ইকবালদের পাল্টা অভিযোগ তাদেরকেও হামলা করা হয়েছে। পুলিশি তদন্তেই আসল ঘটনা বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, বরাকপানি নিউজ নেটওয়ার্ক। জীবিত খালিনগর ফোর্ট স্থিত রেলওয়ে লাইনের সাইড থেকে একটা রাস্তা এখানে 2016 সালে দুই পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করিয়া রাস্তার সমাধান করিয়া একটা এমজিএন ডাকা রাস্তার কাজ হয়েছিল। এরপরে আমি যখন এই জিপির দায়িত্ব পাই, তখন একটা কালভার্ট এখানে আলোচনার মাধ্যমে একটা কালভার্ট 45 থেকে করি। এরপরে 2টা স্কিম আমি এখানে এমজিএন ডাকার ধরছি। ধরার পরে এনওসি যখন আনতে যাই, তখন এক পক্ষ থেকে এনওসির বাধা আইছে, এক পক্ষ এনওসি ক্লিয়ার করছে। যে পক্ষ থেকে বাধা আইছে, যে অংশত বাধা আইছে 20% অংশত, এই অংশটার আগে বাদবাকি অংশের অন্য স্কিমের কাজ আমি করছি। এই অংশের বাধাবিঘ্ন অংশের জায়গাতে আমি কাজ করি নাই। আজকে যাই হোক, অপোজিট পক্ষ এই রেলওয়ে সাইটের পক্ষের মানুষজনে গ্রামবাসী, কালীনগর পৌরের গ্রামবাসী, তারা এই রাস্তাটা জলে ডুবাই লিছে, পেক হয়ে গেছে। তারা নিজে 2 জন মানুষ আর এই মাটি কাটাত লাগার কারণে অপোজিট পক্ষ ল্যান্ড ওনার পক্ষ বাধা দেওয়ায় এখানে একটা ঝগড়াঝাটি মারপিটর ঝামেলা হয়েছিল। যাই হোক, প্রশাসনের মাধ্যমে, গ্রামবাসীর মাধ্যমে এটা সুষ্ঠু সমাধানের রাস্তা আমরা খুঁজে নিছি। যে থানা সার্কেল অফিসার বা বিডিও স্যার, ইঞ্জিনিয়ার বা আমার ওসি স্যার, ডিএসপি স্যার, আইসি স্যার সবার লগে আলোচনা করিয়া এখানে থানার সামনে আমরা একটা দুপক্ষ লইয়া বইয়া আলোচনা করিয়া যে রাস্তা ভালো হইব ওই রাস্তায় আমরা সুষ্ঠু সমাধান চাই বলিয়া উভয় পক্ষে মানছে এই কথা আমার।